আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, ফ্যামিলি সার্ভে আপনারা কি করবেন এবং কিভাবে করবেন এবং কাদের করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, নইলে কিন্তু ফ্যামিলি সার্ভেটা যেহেতু পার্টের ব্যাপার রয়েছে এবং অনেককেই আপনাদের একটা আইডির মধ্যে লিঙ্ক করার ব্যাপার রয়েছে, সেহেতু পুরো না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এর আগেও কিন্তু ফ্যামিলি সার্ভের করেছি বা আমিও ভিডিও দিয়েছিলাম। এই যে অ্যাকশন সেন্টার, সেখানে কিন্তু ফ্যামিলি সার্ভের একটা অপশন ছিল। তো এখন কিন্তু সেটা কিন্তু রিমুভ করা হয়েছে। অর্থাৎ ফ্যামিলি সার্ভে করতে গেলে আমাদেরকে কিন্তু মোর অপশনে যেতেই হবে। তো মোর অপশনে আমরা চলে যাব। মোর অপশনে গিয়ে শুধুমাত্র সেখানেই ফ্যামিলি যে সার্ভে রয়েছে সেই ফ্যামিলি সার্ভের অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেহেতু 11টা রেজিস্টার অফলাইনে উঠে গিয়েছে, প্রত্যেকটা রেজিস্টারই কিন্তু এখন থেকে পুশ অ্যান্ড অ্যাপে করতে হবে। এই যে ফ্যামিলি সার্ভে দেখতে পাচ্ছেন, এখানে আসতে হবে এবং ফ্যামিলি সার্ভে মাঝে মধ্যে কিন্তু লোড নিতে থাকছে, অর্থাৎ এখানে কিন্তু গোল গোল ঘুরতে থাকবে। তো তার জন্য আপনারা অপেক্ষা করে যাবেন একটু সময়, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আবার অনেক এলাকায় হয়তো নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে বা নেটওয়ার্ক হয়তো অল্প থাকতে পারে, সেই কারণেও কিন্তু সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন আমি ফ্যামিলি সার্ভের যে পেজটি ছিল সেটা ওপেন করলাম। এরকম দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে আইডিটি খুলেছি সেই আইডিতে ফ্যামিলি সার্ভে অলরেডি শুরু করে দিয়েছে। অনেকের হয়তো অন্যরকম দেখাতে পারে, যারা আপনারা এখনও শুরু করেননি তাদের কিন্তু এরকমটা দেখাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ ফ্যামিলিজ, কতটা ফ্যামিলিকে সার্ভে করা হয়েছে, 96 জন, 96। এখানে দেখতে পাচ্ছেন 6 ফ্যামিলি এখানে সার্ভে করা হয়েছে। তার মধ্যে কতজনকে আনা হয়েছে ফ্যামিলি সার্ভের আন্ডারে, 265 জন। এখানে দেখতে পাচ্ছেন 265 জনকে। এবং এখানে যদি লক্ষ্য করেন, এখানে কালার কোড দিয়েও বোঝানো হচ্ছে। এখানে দেখুন মায়ের যে কালার রয়েছে, বাবার যে কালার রয়েছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু আলাদা আলাদা কালার রয়েছে এবং সেই বৃত্তটাও কিন্তু সেইভাবে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যামিলি সার্ভের যাদেরকে হেড করবেন, প্রথমত হচ্ছে মহিলাদেরকে, বাড়ির যারা মা রয়েছে তাদেরকেই আপনার হেড করতে হবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্ন রয়েছে, সেই প্লাস চিহ্নতে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দুটি অপশন কিন্তু চলে আসছে, অ্যালাইভ আর ডেড। যেহেতু মা বেঁচে আছে, যে ফ্যামিলির মা বেঁচে থাকবে অবশ্যই অ্যালাইভে ক্লিক করবেন, আর যদি মারা যায় সেই ক্ষেত্রে ডেডে ক্লিক করবেন। আমরা প্রথমে অ্যালাইভে ক্লিক করব এবং এমন একজনকে আমরা বেছে নেব যে পোষণ ট্র্যাকারে অলরেডি তার আইডি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে আসবে, অ্যাড প্রোফাইল ইউজিং পিটি এবং ক্রিয়েট নিউ প্রোফাইল। ধরুন এই যে বেনিফিশিয়ারির আমি ফ্যামিলি সার্ভে করতে যাচ্ছি, তার অলরেডি পোষণে আইডি আছে, সেই ক্ষেত্রে আমরা প্রথমটা চুজ করে নেব। যদি আইডি না থাকে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয়টা চুজ করে নেব। ধরুন এমন একজনের করছি, তার 3 বছরের একটা বাচ্চা রয়েছে, 3 থেকে 6-এর একটা বাচ্চা রয়েছে পোষণে, আর তার মায়েরও নাম নেই, তার বাবারও নাম নেই, কারোর নাম কিন্তু তার ফ্যামিলির নেই। সেই ক্ষেত্রে মাকে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আমরা নিউ ক্রিয়েট প্রোফাইলে যাব। যেহেতু এখানে যে গর্ভবতী মহিলার আমি প্রথমে করে দেখাবো, গর্ভবতী মহিলার দেখুন এখানে যে আসমাউল, এই যে বেনিফিশিয়ারি রয়েছে হাসনা, তার আমি কিন্তু ফ্যামিলি সার্ভে করব। তারপর দেখুন এখানে টিক করে নিলাম। যদি এর ফ্যামিলি সার্ভে হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখাবে। প্রসিড আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার ফ্যামিলি সার্ভে হয়ে আছে সেই অপশনটি কিন্তু নেই, দেখতে পাবেন না। তবে এটি আপডেট আসলে খুব ভালো হবে। যাদের ফ্যামিলি সার্ভে হয়ে গিয়েছে এখান থেকে যদি রিমুভ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে, আপনাদের ক্ষেত্রেও সহজ হবে এবং বুঝতে অসুবিধা হবে না, যাতে যার ফ্যামিলি সার্ভে হয়ে গেছে সে এখান থেকে আউট হলে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি হেড, অর্থাৎ আমি কিন্তু হেডকে সিলেক্ট করছি। তো করে নিলাম, এখানে করে নিলাম। তারপরে দেখুন ওর ডিটেলস কিন্তু চলে আসলো, যেহেতু গর্ভবতী মহিলা সেহেতু কিন্তু তার নাম সব চলে আসলো, যেভাবে আমরা পোষণে ভরে রেখেছি সবটাই কিন্তু চলে আসলো। এরপরে নিচের দিকে এসে কিন্তু আমাদের এই কিছু জিনিস কিন্তু তাদের নতুন করে ফিল আপ করতে হবে। এখানে দেখুন কি ফিল আপ করবেন, এই যে ক্যাটাগরি, রিলিজিয়ন, মাইনরিটি ইন দ্য স্টেট, রেসিডেন্ট অফ দিস এডাব্লিউসি এরিয়া। হেডের সঙ্গে যেহেতু ফ্যামিলি রিলেশনশিপ কি, নিজেই হেড, তাহলে কি সেলফ লেখা রয়েছে, যেহেতু মহিলাদেরকেই হেড করতে হবে, আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো।
এসসি এসটি বাদে আরও যারা রয়েছে সবই আদার্স হবে। তো এখানে কি রয়েছে, রিলিজিয়ান কি হবে, মুসলিম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট, জৈন হলে জৈন, যে ধর্মেরই হবে না কেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা পেয়ে যাবেন, সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। অবশ্যই মাইনরিটি ইন দ্য স্টেট, অবশ্যই মাইনরিটি, যদি এটা কিন্তু শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এটা হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে তাদের ক্ষেত্রে নো হবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু ইয়েস হবে। তারপরে দেখুন রেসিডেন্ট অফ দিস এডাব্লিউসি এরিয়া, তো ইয়েস হবে অবশ্যই, যে ওয়ার্কার রয়েছে বা আইসিডিএস সেন্টার রয়েছে তার এরিয়ার তিনি রেসিডেন্ট বাসিন্দা, তো সেই ইয়েস করে দিলাম। এখানে হেড যাদের ক্ষেত্রে কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, অবশ্যই আপনারা ম্যারিড করবেন, কারণ যে মহিলাকে আপনারা হেড করছেন সে নিশ্চয়ই ম্যারিড, সে ম্যারিড না হলে সে ফ্যামিলির হেড হবে না, সেহেতু হেড কিন্তু করে দেবেন। এখানে দেখুন, এখানে কি গর্ভবতী, প্রসূতি এবং আদার্স, যেহেতু আমি প্রেগনেন্ট উমেনের করছি সেহেতু কিন্তু আমি প্রেগনেন্ট করে দেবো, মানে এরা গর্ভবতী মহিলার করছি সেহেতু গর্ভবতী করে দেবো। যদি ল্যাকটেটিং মাকে আমি নিতাম তাহলে ল্যাকটেটিং করে দিতাম। আদার্স কাদের ক্ষেত্রে হবে, আদার্স হবে ধরুন আমি তো আগেই বললাম 3 থেকে 6 বাচ্চার মাকে যদি প্রথম আমি এখানে ফ্যামিলির হেড করতাম, আমি নিউ ক্রিয়েট প্রোফাইলে গিয়ে অ্যাড করতাম, তার ডিটেলস ভরতাম, সেই ক্ষেত্রে কিন্তু আদার্স হবে, কারণ সেই মহিলা বা সেই হেড কিন্তু বাড়ির আদার্সের মধ্যে পড়ছে, সে গর্ভবতীও নয়, প্রসূতিও নয়, শুধুমাত্র পোষণে তার একটি বাচ্চা রয়েছে, তো সেই ক্ষেত্রেও আমরা তাকে আদার্স করব। এটা যেহেতু গর্ভবতী মহিলার করছি তাই আমি প্রেগনেন্ট করে দিলাম। এখানে এই যে সাপ্লিমেন্ট যে ফুড নিচ্ছে, সাপ্লিমেন্টারি ফুড নিচ্ছে, এটা কিন্তু ইয়েস করে দেবেন, যেহেতু এই গর্ভবতী মহিলা খাবার নেই। এবার ধরুন যে বাচ্চা আপনাদেরকে বোঝালাম 3 থেকে 6 যে বাচ্চা রয়েছে, শুধুমাত্র সেই বাচ্চাটি রয়েছে, তার মায়ের যদি ভরতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে নো করে দিতাম, তার কারণ তার মা কিন্তু খাবার পায় না। এখানে এই গর্ভবতী মহিলার যখন হাজব্যান্ডকে আমি অ্যাড করব সেই ক্ষেত্রেও কিন্তু এই অপশানে নো করব, অর্থাৎ যারা খাবার সেন্টার থেকে নেয় তাদের ক্ষেত্রে ইয়েস হবে, বাকিদের ক্ষেত্রে সব নো হবে। তো দেখুন সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম, সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই কিন্তু সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেল, অর্থাৎ এই যে গর্ভবতী তার কিন্তু ফ্যামিলি সার্ভে কমপ্লিট হলো। এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি এখান থেকে তার বরকে আমি অ্যাড করতে পারি, তার যে হাজব্যান্ড রয়েছে তাকে আমি অ্যাড করতে পারবো, এবং যদি মনে করি যে ডান করে দিলাম, ধরুন ডান করে দিলাম, ডান করে দেওয়ার পরে আমি কিন্তু কোনো কাজ আছে আমি পরে, তখন হয়তো বরের তার হাজব্যান্ডের আধার কার্ড নেই, আমি পরে করছি, তো সেই ক্ষেত্রে আবার পোষণ অ্যাপ খুলবেন, এখানে সেই মহিলাকে এখানে খুঁজে নেবেন, খুঁজে না নিলে আপনারা নামটা তার সার্চ করে নিতে পারেন এখান থেকে। দেখুন এখান থেকে যদি আমি সার্চ করি সেটাও কিন্তু আমরা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমরা নাম কিন্তু পেয়ে গেলাম, এবং দেখুন ফ্যামিলি মেম্বার 1 লেখা রয়েছে, অর্থাৎ এই ফ্যামিলিতে শুধুমাত্র তাকেই করা রয়েছে, তাই আমরা কিন্তু একই দেখতে পাচ্ছি এখানে। তার যদি এবার ধরুন হাজব্যান্ডকে আমি অ্যাড করব, নামের উপর ক্লিক করলাম, নামের উপর ক্লিক করলে আবার কিন্তু সেই পেজে চলে আসলাম। তাহলে কি, তার যদি হাজব্যান্ডকে যখনই আমরা অ্যাড করব তখন কিন্তু এখানে এই যে অ্যাড ফ্যামিলি মেম্বার সেখানে ক্লিক করব, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আবারও কিন্তু দুটি অপশন আসলো। এখানে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে অ্যাড প্রোফাইল ইউজিং পিটি, ক্রিয়েট নিউ প্রোফাইল, অর্থাৎ এই প্রথম অপশানটা যাদের নাম পোষণে আছে, গর্ভবতী, প্রসূতি, 0 থেকে 6 বা 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত যাদের নাম আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই অপশানটি হবে। আদারওয়াইজ আপনারা যাদেরকে ফ্যামিলি সার্ভে তার ফ্যামিলিতে, এই মহিলার ফ্যামিলিতে, এই গর্ভবতী মায়ের ফ্যামিলিতে যদি আরও বাচ্চা থাকে, ধরুন 6 বছর প্লাসের বাচ্চা রয়েছে, 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা রয়েছে, বা তার হাজব্যান্ডকে অ্যাড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু শেষের অপশানটি হবে, কারণ তাদের পোষণ অ্যাপে নাম নেই। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনারা তার আধার নম্বর দেবেন, নাম দেবেন, মেল দেবেন, বয়স দেবেন, জন্ম তারিখ সব কিন্তু আধার কার্ড অনুযায়ী হবে। তারপরে এখানে এই যে বিষয়টি দেখতে পাচ্ছেন রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ এই যে গর্ভবতী মহিলার সঙ্গে তার কি সম্পর্ক, এখানে দেখতে পাচ্ছেন হাজব্যান্ড, এখানে কি কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস কি হবে, ম্যারিড হবে, কারণ তার হাজব্যান্ড অবশ্যই বিবাহিত। তারপরে এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু নো হবে, এখানে নো হয়ে গেল। এরপরে ধরুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি, তারপরে ধরুন একটা 12 বছরের বাচ্চা রয়েছে, 12 বছরের বাচ্চার ক্ষেত্রে আবার বাচ্চার আধার দেবেন,
নাম দেবেন, জেন্ডার দেবেন, বয়স দেবেন। তাহলে বাচ্চাকে যদি অ্যাড করতে চান তাহলে এখানে কি হবে, হেড রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, মায়ের সঙ্গে তার কী সম্পর্ক, ধরুন ছেলেই আছে 12 বছরকার, তাহলে সন করতে হবে। ঠিক আছে, এখানে কি ম্যারিটাল স্ট্যাটাস কী হবে, এখানে আদার্স হবে, কারণ ছেলের 12 বছর বয়স, সে বিবাহিত নয়। এখানেও কিন্তু তার নো হবে, কারণ সে সেন্টারের খাবার নেয় না বা পায় না। তো এই যে বিষয়গুলো হচ্ছে, আশা করছি আপনাদের এই যে ভিডিওটাই আপনাদেরকে দিচ্ছি, আপনাদের ফ্যামিলি সার্ভে করতে কোনো সমস্যা কিন্তু হবে না। এরপরে বলবেন যে হয়তো শ্বশুর শাশুড়ি থাকলে কি হবে, দেখুন শ্বশুর শাশুড়ির কোনো অপশন কিন্তু এই মুহূর্তে নেই। আপনারা যাদের ফ্যামিলি সার্ভে করছেন, যারা আপনাদের পুষান অ্যাপে আছে, তাদের এখন ফ্যামিলি সার্ভে করে নিন। যখন এটা আপডেট হলে যদি শ্বশুর শাশুড়ির আপনার এখানে রিলেশনশিপে দেয়, সেই ক্ষেত্রে তখন আপনারা করবেন। এখন আপনারা করবেন না, আপনারা শুধুমাত্র পুষান অ্যাপে যারা রয়েছে তাদের আপনারা ফ্যামিলি সার্ভে করুন। দেখুন এতেই অনেক সময় চলে যাবে, তারপরে আবার আপডেট আসলে নিশ্চয়ই তাদেরকেও তো আপনারা তখন অল্প থাকবে, অ্যাড করে নেবেন। তো ফ্যামিলি সার্ভে নিয়ে আমি অনেক ভিডিও করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পার্ট পার্ট করে দেখে নিতে পারবেন। ছোটো ছোটো অনেক ভিডিও রয়েছে, সেখান থেকেও আপনারা অনেক বিষয়গুলি কিন্তু ক্লিয়ার করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন এবং ফ্যামিলি সার্ভে করতে শুরু করে দেন, কারণ এর পরের কাজ কিন্তু ফ্যামিলি সার্ভে নিয়ে আসতে চলেছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতেও ভুলবেন না। ধন্যবাদ।